অ্যাপাচি আরটিআর 4বি বাইকের পেছনের সাসপেনশনের অবস্থাটা দেখুন, একদম খারাপ অবস্থা, তেলমেল ছেড়ে দিয়ে একদম শেষ হয়ে গেছে। তো এই বাইকটাতে আজকে এমন একটা মডিফাইয়ের কাজ দেখাবো আপনাদেরকে। এখন পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের মডিফাই কেউ করে নাই বা আপনাদেরকে করে দেখাবে না। তো আমি দেখাচ্ছি, দেখুন আপনাদের বাইকের যদি অ্যাপাচি আরটিআর 4বি বাইকে যদি সাসপেনশন নষ্ট হয়ে যায়, সাসপেনশনের কিন্তু নতুন অনেক টাকা দাম। আর যেগুলো আমরা রিপেয়ারিং করে দেয়, রিপেয়ারিং করলেও কিন্তু হয়, কিন্তু অ্যাপাচি আরটিআর 4বি বাইকে সাসপেনশনে কাজ করাটা অনেক জটিল, কঠিন একটা কাজ। মানে অ্যাকুরেট যদি না হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা এই বাইকটা থেকে সাসপেনশনটা খুলে নিচ্ছি। আর বাইকটার অনেক সমস্যা করতো, দেখতে পাচ্ছেন একদম অয়েল লিকেজ করে অবস্থা খারাপ। তো এই সাসপেনশনটা আমরা মডিফাই করে অন্য সিস্টেমে একটা লাগিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তো আমি একটা সাসপেনশন নিচ্ছি ইয়ামাহা FZS ভার্সন 2 এর সাসপেনশন। তো এই সাসপেনশনটা আমরা এটাতে ইনস্টল করবো, কিছু মডিফাইয়ের কাজ করা লাগে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট হবে। তো আমরা মডিফাইটা করে দিলাম। এটা কিন্তু নতুন না, রিকন্ডিশন একটা সাসপেনশন দিয়ে ওনাকে মডিফাইটা করে দিলাম, দেখতে পাচ্ছেন 100% অ্যাকুরেট চলবে। আর বাইকে কোনো ঝাঁকি লাগবে না। অ্যাপাচি আরটিআর বাইকে কিন্তু ঝাঁকিটা প্রচুর লাগে, এখন কিন্তু আর চুল পরিমাণ ঝাঁকি লাগবে না, একদম এফজেডের ফিল্ডে আপনি পাবেন, অর্থাৎ কোনো প্রকারই ঝাঁকি লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এটা মডিফাই করে সেটিং করলাম। আর এই সাসপেনশনটা কিন্তু 100% রিকন্ডিশন, এটা কিন্তু নতুন না, এটা আমাদের থেকেই ওয়ার্কশপ থেকেই দেওয়া রিকন্ডিশন একটা সাসপেনশন। ওই বাইকে আমি গ্যারান্টি সহকারে কাজটা দিছি, দেখতে পাচ্ছেন। লাগানোর পরে দেখুন একদম সফট হয়ে গেছে, বাইকে কিন্তু কোনো প্রকার আর কোনো ঝাঁকি লাগবে না। তো আপনাদের যদি অ্যাপাচি আরটিআর বাইকের এ ধরনের সমস্যা হয়ে থাকে তো এইভাবে মডিফাই করে লাগিয়ে নেবেন, 100% পারফরমেন্স ভালো পাবেন। ধন্যবাদ সকলকে।